হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখন থেকে আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই তৈরি করে ফেলা যাবে সুগার ফ্রি সন্দেশ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সুগার ফ্রি সন্দেশের রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। পনিরটা আমি গ্রেট করে নেব। পনিরটা সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কি করবো বলতো, খুব ভালো করে পনিরটা হাত দিয়ে মেখে নেব। এই জেটোর সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। পনিরটা খুব ভালো করে মেখে আমি রেখে দিয়েছি। এবার এটা এক সাইড করে রাখছি। এবার দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধটা আমি লো ফ্লেমে একটু ঘন করে নেব। দুধটা আস্তে আস্তে ঘন হতে থাক, এদিকে আমরা অন্য আরেকটা প্রিপারেশন তৈরি করে নিচ্ছি। এদিকে দেখো, নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, কিশমিশ আর খেজুর। খেজুরের থেকে বীজটা বার করে নেব, নিয়ে বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে আমরা পেস্ট করে নেব। খেজুরের থেকে বীজগুলো বার করে খেজুরগুলো আমি কিন্তু কি করেছি বলতো, টুকরো টুকরো করে নিয়েছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার এই সমস্ত কিছু আমি নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারে। দিকে দেখো, দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে, তবে আরো এখনো অনেকটা কিন্তু ঘন হবে। প্রথমে দিয়ে দিচ্ছি খেজুর, এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ, নেক্সট আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। ইচ্ছে করে তোমরা দুধ বা জল যে কোনো একটা জিনিস দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। আমি দুধ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কাজু, কিশমিশ আর খেজুর ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে দেখো, দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। দুধের সাথে পনির আমি খুব ভালোভাবে মিক্সড আপ করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে থাকবে। হাই ফ্লেমে কিন্তু খুব একটা পিঠে, পায়েস এগুলো রান্না হয় না, কিংবা মিষ্টি জাতীয় জিনিসগুলো হাই ফ্লেমে তৈরি করলে কি হয় বলতো, কড়াইয়ের নিচটা লেগে ধরতে পারে। তো সেই কারণের জন্য সবসময় লো ফ্লেমে মিষ্টি জাতীয় জিনিস বা পিঠে জাতীয় জিনিসগুলো তৈরি করতে হয়। খুব ভালো করে দুধের সাথে মিক্সড আপ করে নেব। এটা কিন্তু একদম ঘন হবে। এখন আমি তোমাদেরকে 3 থেকে 4 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর, কিশমিশ আর কাজুর মিশ্রণ। কাজু, কিশমিশ আর খেজুরের মিশ্রণ দেওয়া হয়ে গেছে। সবকিছু খুব ভালো করে এবার মিক্সড আপ করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে থাকবে। যারা ডায়াবেটিস রোগে ভোগে, মিষ্টি খাওয়ার ইচ্ছে থাকলেও তারা কিন্তু খেতে পারে না। আর এ ধরনের মিষ্টি কিন্তু ভীষণ হেলদি। বুঝতেই পারছো যে একটা দানা চিনিও কিন্তু আমি এর মধ্যে ইউজ করলাম না। ইচ্ছে করলে আমি এর মধ্যে মিল্ক পাউডার দিতে পারতাম, কিন্তু তার মধ্যেও কিন্তু চিনি থাকে, সেই কারণেই মিল্ক পাউডারটাও কিন্তু আমি দিলাম না। আর তোমরা জানো যে মিল্ক পাউডার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। খুব ভালোভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে উঠে না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। এখন দেখে বুঝতেই পারছো যে কড়াই থেকে কিন্তু উঠে আসছে। ঠান্ডা হলে কিন্তু আরো বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, তাহলে কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে যাবে। একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে
আবার একটু ভালো করে মিক্সড আপ করে নেব। তাহলে দেখবে কড়াই থেকে খুব তাড়াতাড়ি উঠে আসছে। ঘি দিয়ে মেশানোর পরে দেখতেই পাচ্ছ কড়াই থেকে একদম উঠে যাচ্ছে। আর তোমাদেরকে আগেই বলেছি যে যত ঠান্ডা হবে আস্তে আস্তে কিন্তু তত আরো বেশি ভারী হয়ে যাবে। হচ্ছে সঠিক কনসিস্টেন্সি। এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমরা একটু প্লেন করে দেব। আর এই যে ছুরিটা দিয়ে করছি এর মধ্যে কিন্তু একটু ঘি মাখানো রয়েছে, তাহলে স্মুথ হবে। তা না হলে হবে কি বলতো, ছুরির মধ্যে লেগে যেতে পারে। খুব সুন্দর করে স্কোয়ার শেপ দিয়ে নেব। ইচ্ছে করলে তোমরা এই সন্দেশটা কিন্তু মোল্ডের মধ্যেও করতে পারো। আমি মোল্ড ছাড়া তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি, কারণ অনেকেরই বাড়িতে হয় কি বলতো মোল্ড থাকে না। তো সেক্ষেত্রে তারাও যেন তৈরি করতে পারে, তার জন্য আমি মোল্ড ছাড়াই করে দেখাচ্ছি যাতে সবাই তৈরি করে খেতে পারে। মোটামুটি স্কোয়ার শেপ করে আমি নিয়ে নিয়েছি। এবার এটা আমি একটু ঠান্ডা হতে দেবো, তা না হলে কি হবে বলতো, কাটতে গেলে ভেঙে যেতে পারে। তো ইচ্ছে করলে তোমরা ঠান্ডা করে তারপর ফ্রিজের মধ্যে রাখতে পারো। আর এখন যেহেতু শীতকাল, তো বাইরে রাখলেও চলবে। আমি আবার 3 থেকে 4 ঘন্টা পরে তোমাদের সাথে কথা বলতে আসছি। 3 ঘন্টা পর আবার আমি ফিরে এলাম। আমি বাইরেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, রেফ্রিজারেটরে রাখিনি। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু শক্ত হয়ে এসছে। এবার জাস্ট পিস করে নেবার পালা। আমি স্কোয়ার শেপই তৈরি করছি। কত সুন্দর নরম হয়েছে। আমি একটা সন্দেশ তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই রকম হয়েছে, এত সুন্দর কি বলবো, একদম টাটকা সুগার ফ্রি সন্দেশ। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে দোকান থেকে আনা হয়নি। এবার আমি একটু গার্নিশ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে আসছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শেপটা একটু অন্যরকম হয়েছে। এটা ইচ্ছা করলে একটু চেপে দিলে যেহেতু নরম রয়েছে তো ঠিকঠাক হয়ে যাবে। এবার সন্দেশের উপরে আমি দিয়ে দিচ্ছি পিস্তা কুচি, তাহলে একদম দোকানের মতো মনে হবে। গার্নিশিং সম্পূর্ণ কমপ্লিট। একদম দোকানের মতো মনে হচ্ছে কিনা, আমি তো বলবো দোকানের থেকেও ভালো। এখন থেকে আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই তৈরি করে ফেলা যাবে সুগার ফ্রি সন্দেশ। একটা সন্দেশ আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একবারের জন্য কি মনে হচ্ছে যে এই সন্দেশটা বাড়িতে তৈরি হয়েছে? সন্দেশটা তৈরি করতে খুব একটা কিন্তু সময়ও প্রয়োজন নেই, আর খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। হাতের কাছে যা যা থাকে তাই দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। তোমরা বাড়িতে তৈরি করে খাওয়াতে পারো যাদের ডায়াবেটিস আছে। আর এছাড়াও নিজেরাও কিন্তু খেতে পারো, কারণ এটা কিন্তু অত্যন্ত টেস্টি, জাস্ট অসম। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, এভাবে একবার তোমরা তৈরি করে নিজেরা খাও আর অন্যদেরকে খাওয়াও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।